শরহ সদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহ সম্পর্কে। আল্লাহর রাসূলের কাছে একদিন সাদ নামে একজন সাহাবী ছিল গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন খাবে দেখলাম আমার মা জননী আমারে কইত্রা, ও সাদ বড় জানে ঘর আমি একটা ফল খাইতাম যেটার নাম হলো তরমুজ। তরমুজ একটা ফল খাইতাম আমার জানে ঘর। সাদে কইত্রা আমার মায় খাবে দেখা দিছ। আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থাপন করছেন। রসুল্লাহ জানাইলা, ও সাদ তোমার মায়ে খাবে দেখাইছন জানে ঘর তরমুজ ফল খাইতা, তুমি যাও বাজারের মধ্যে গিয়া ফলের বাকলগুলা তুবাইয়া আনো, জমাইয়া আনো। বিভিন্ন ফলের মানে বাকল পাইবাই। সাদে রসুল্লাহর আদেশ ক্রমে বাজারের মধ্যে গেছন, গিয়া বিভিন্ন ফলের বাকলগুলা আনছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করি বলে ওগুলা সুন্দর করে দৌত করো, আর তোমার বাড়ির যে পশু যেটা আছে হায়ওয়ানের সামনে নিয়া তুমি দিলাও সদকা। ও সময় রসুল্লাহ কইসন, আর সাদিনে সেইভাবে তার বাড়ির পশুর সামনে নিয়া দিলাইলাম। পশু কইতে কিতাব লেখা বলে উটোর সামনে নিয়া দিছন। উঠে খাইছে, খাবার লগে লগে সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন খাওয়াইছি উটোর সামনে নিয়ে এগুলা দিছি, পরে দেখলাম আমার মা আবার খাবে দেখা দিছন। কইছন, ইয়া রাসূলুল্লাহ, ও সাদ, আমি বড় আশুদ্ধা মিটাইয়া আমি আজকে ফল খাইলাম। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ছাত্র যদি রাখুন কোনো সওয়াবের উদ্দেশ্যে, আয় আল্লাহ আমি একটা ছাত্র রাখলাম, সওয়াবের উদ্দেশ্যে রাখলাম, কিবা তো আল্লাহ এ যতদিন আমার বাড়ির মধ্যে খাওয়া পিয়া করব সওয়াব আবার মা বাবায় পাইতাম। ও উদ্দেশ্য যদি নিয়ত করিয়া রাখন, রাখক কা সওয়াবের অংশীদার খেয়েবা বলে আপনার মা এবং বাবা। এর জন্য মানুষে মেহমান নওয়াজি করলে বাবা কমে না। কোনো বাড়ির মানুষে যদি মেহমান নওয়াজি করেন, মানুষ যাওয়ার পরে যদি খমক বেশক খাওয়ায়, এই ঘরের মহিলা যদি খাওয়ায়, আর যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা বেশি করবা জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে সব জিনিসের মধ্যে বরকত আরম্ভ হয়ে যাইব। আর যে মানুষে বিলকুল খাওয়াইতো নাই, খাওয়াইতে খালি ভয় করব, ডরাইব, মানুষের দাওয়াত খাওয়াইতে ভয় করব, জানিয়া রাখবা রিজেকের মধ্যে বরকত উঠি যাইব। গ্রাম কোনো মহিলা পাইবা, যে মহিলার কাছে মানুষ যাওয়ার পরে কোনোদিন খালি হাতে ঘুরিয়াই না, খালি মুখে ঘুরিয়াই না, খমক বেশক মহিলা যতটুকু সম্ভব খাওয়াইয়া দিন, তখন এই মহিলা মরণের পরে দেখবাই খে খান দিব, বেশ ঘরের মানুষে খান দিবা, প্রতিবেশী মানুষে খান দিবা, হইবা গ্রামের অমুক একজন মহিলা আসলা বড় বালা মানুষ, কোনোদিন গিয়া না খাইয়া আইতাম পারছি না, আর না হইলেও চা পান খাবাইয়া দিছন, বড় বালা মহিলা আসলা। কোনো মানুষের জীবনে এইভাবে যদি মেহমান নেওয়াজি যদি জমিন করিয়া যায়, মরণের পরে খালি ঘরের মানুষে খান্দন না, গোটা দেশের মানুষে মানুষের লাগি খান্দন। সুবহানাল্লাহ। এর লাগি মেহমান নেওয়াজি করা এটা ইসলামের মধ্যে বালা খাম। যতটুক সম্ভব আমরা জিন্দগির মধ্যে, সামনে রমজান মাস আসতে আসি, ইফতার করানি, ইফতার করানি সুন্নত, ইফতার করা কোয়া। ইফতার নিয়ে কিছু আমরার দেশ, বিশেষ করিয়াতে দেশ হইয়ার ইলানায় আমরার দেশ বিভিন্ন রাজ্যর মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টর মধ্যে কিছু জায়গা ইফতার নিয়ে চার্জ করেন, করেন দিন আর করছেন, চার্জ করেন, বড় দুঃখ লাগে শুনি। দেখো কা ইফতার করানি সুন্নত। মেয়ে বিবাহ দিছন বাবায়, কিন্তু মেয়ের বাড়ি একদিন তান ইফতারি লইয়া যাইবা, তান সুবিধাজনক হিসাবে যদি ফারন লইয়া গেছেন, লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো শর্ত নাই, ইলা লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো ফরজ নাই গো, ওয়াজিব নাই, এটা সুন্নত। লইয়া যাওয়াও লাগবো কইয়া যদি কোনো মানুষের চার্জ করিলাই, আল্লাহর বন্দেগান সে কিন্তু গুনাহগার হইব। ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই, জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর বাড়িও দিতে পারবা, কোনো বাধা নাই। তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই, কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন, এরা মানুষে ইফতার লইয়া গেলে নানান জাত মাত আরম্ভ হয়ে যায়। ওই বন্ধাটা করছে, যদি জামান দে জামাইয়ে যদি ইফতারি লিয়া যান, কইবা ওই দেখো জামাই আইসে সিঁড়াইয়া ইফতারি লিয়া, বেটা গেছে সোয়াবর উদ্দেশ্য লইয়া, কইবা সিঁড়াইয়া লইয়া আইসে, আর একগুলো কইবা শ্বশুর বাড়ি বোনা টুটো উঠিতা করি বলো, কথা কইবেন না না কইছে।
ও তার লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে ওথা মাথ দুঃখ লাগে গিয়া হইলা এক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি তাও দিতরা। ওই সময় আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহর রাসূল আসলা, চুলার মধ্যে আগুন বাড়িয়া দিলাম। আয়েশা বারণ করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে চুলার মধ্যে হাত দিন, সাহায্য করেন, প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সেই দিন আয়েশার কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত করা যেটা এটা সাহায্য করতে, আহলে পরিবার এটা ইবাদত, এটা হইল গিয়ে মহব্বত। আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ সাহায্য করছেন। আপনার ঘর স্ত্রী, আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হন, তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি ঘরের মহিলাদের রে। যদি কোনো পাক করার ব্যাপারে ঘর স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, কোনো খাফড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি, এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন। আমরার দেশ ইলা কোনো সাহায্য যদি করিলাইন স্বামীয়ে, আল্লাহ গা বাড়ির বাইয়ে যদি দেখিলাইন বাজারও নিয়াই খান তুলিলাই, তুলন না কইছে তুলি আরো কইন না কিতে খায় হো হগান কইবা বুঝবাইছি। এর লাগিয়া সাহায্য করতো একজনে, লাগাবাড়ি আরেকজনে এটা আইব করে দিব, নানান জাত মাত মাতিব, এর লাগি তুলতে সাহায্য করতে পারবা, এটাই লাগে মহাব্বত। আমরা নবীজিও করছেন, নবীজি যেটা করছেন আমরা করতাম পারি না করছে, যার জন্য আল্লাহর বন্দেগান দেবেন। এর লাগি বিশেষ করিয়া নবীজি ফরমাইন, কালা তো তেমত মানুষরে খাবা ও খাওয়ানি, এটা ইসলামের মধ্যে বালাগাম। ও তাকরা ও সালাম, এক অন্যরে তুমি তান সালাম দেও, আলামান আরাফতা ও মাল্লাম তারিফ, ফরিচয় ফাও কিংবা তো না ফাও, ফরিচয় ফাইলেও সালাম দেও, না ফাইলেও তুমি তান সালাম দেও। আল্লাহর রাসূলে ফরমান, ই পরিচয় ফাও এটা না ফাও দি মুরা দিয়া থাকছে, এতে আমার কোনো হিন্দু ভাই আপনি পাইছেন তানরে আপনি সালাম দিতা না, কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না, আমারে আদাব জানাই, আমিও আপনার আদাব কর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো। এর লাগি সালাম নিয়ে আপনারে আমি সালাম দিতাম না, আপনি আমার সালাম দেন না জানি। এইভাবে আমরা কি করতাম, সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম। এখন যাই সালাম করলে ফায়দা কতটুক, খেওরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আসেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আয়াতের ব্যাখ্যা তানজন, আল্লাহর রাসূল একদিন সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ যখন গিয়া পৌঁছিলা, পৌঁছার পরে সাদ ইবনে উবাদার বাড়িতে গিয়া আল্লাহর রাসূলে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থাকি কোনো আওয়াজ আসছে না। আল্লাহর রাসূল সেই ঘর থাকি সেই বাড়ির থাকি ঘুরিয়া যাইত্রা গিয়া খেনে যায়। ই আয়াতর অর্থ হইল, যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবাই, যে কোনো ব্যক্তির ঘরের মধ্যে যখন তুমি যাইবাই, যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই ঘরের মধ্যে দাখিল হইয়া যাইও, আর ইজাজত না পাইলে ঘুরিয়াই যাইও। বিনা ইজাজতে কোনো মানুষের ঘর ঢুকা আমরার লাগি যাইস নাই। আজকে অপরিচিত এক বাড়িতে গেলাম, গ্রামে এক বাড়িতে গেলাম, গিয়ালে কোনো মানুষে রিসিভ করছে না, গড় যাওয়ার জন্য ইজাজত দিছে না, আমি এর গড় ঢুকতাম না, নিষেধ, বুঝতে নিমা। হযরত উমরের বাড়িতে একদিন আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া এইভাবে সালাম দিছন, কোনো আওয়াজ পাইছেন না, ঘুরিয়া গেছেন গিয়া উমরের রাস্তাত একদিন পাইয়া কইলা, ও মুসা খেনে আমার বাড়ির থাকি তুমি ঘুরিয়া গেলাই। মুসা কইলা, আমি শুনছি কোরআনের হুকুম জারি হইছে, আল্লাহর রাসূলে কইছন খেওরের ঘর গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে ঘুরিয়া যাইতাম গিয়া, আমি আপনার বাড়িত কোনো সাড়া পাইছি না, ইজাজত পাইছি না, আমি গেছি গিয়া। এই সময় উমরের কিন্তু জানা নাই। হযরত উমরে কইলা, তুমি এখান যদি ৭০ টিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার শাস্তা কর্ম। ও সময় আবু মুসা নামক সাহাবী ডরাইয়া গেছন, গিয়া দৌড় দিছন, গিয়া আসহাবে মজমুআ একটা জমাত বইয়ান পরামর্শ খড্ডায়রা এরার গিয়া কইলা, ও আসহাববাসী হল খৌসাইন দেবা, আল্লাহর রাসূলে কইতে তুমি তাই শুনছলাইনি,
কোরআনের হুকুম জারি হয়েছে খেওরের বাড়িত গেলে ইজাজত না পাইলে ঘুরিয়াওয়া বলে জি হয় বলে খেতে হয়েছি বলে আমারে উমরে মারবা উমরে কইছো নিকু টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমারে মারবা কইছো ডরাইত্রা উমর রে আর উমর তো সাহাবি বুঝবাইত্রা তো রসুলের বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিতা কত শক্ত ইমান আল্লাহ আসলাম উমর তাফসিরে আজিজের মধ্যে আনছেন হযরত উমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি ইহুদি এক ব্যক্তি দুই ব্যক্তি গেছেন উমরের বাড়ি উমরে কইলা তুমি তান খেনে আসছো বলে গেছলাম রসুল্লাহর কাছে এক বিচার লইয়া বলে তো কি হয়েছে বলে বিচারের রায় তান দিলাইছন খিতা দিছন ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল আল্লাহর রসুলের রায় দিলাইছন ইহুদির পক্ষে আমি সেটার উপরে সন্তুষ্ট নাই এই কথা শুনছেন হযরত উমরে শোনা মাত্র উমর গেছেন ঘরের মধ্যে তার বাড়ি হাতের মধ্যে নিলা নেওয়ার পরে হযরতে উমরে কি করছ তরবারি দিয়ে সেই মুনাফিক ব্যক্তিরে গর্দন উড়াইলা বলে কোন কারণে হইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই এ সব চাইতে বড় নবীর দুশ্মন আমি তোমারে জমিনও রাখতাম সাইয়ার নাম এই নিলা উমর তখন আসহাবে মজমুআ কইলা ছোট এক 9 বছরের কিতাব লেখছেন ছোট এক 9 বছরের বাচ্চায় যদি গিয়ে উমর রে কইলা উমরে মানিয়া নিবা 9 বছরের বাচ্চা খেনে কইলা জানোইনি উমর কিন্তু আলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম তান ধারণা যে কোনো মুসলমানে কোনো এখন কথা কইলে তাই বিশ্বাস করিলাই তা কারণ মুসলমানে মিছা মাথে না এর কারণে আসহাবে মজমুআর মানুষে কইলা যাও উমরের কাছে আমরা যাওয়া লাগতো না যদি 9 বছরের কোনো বাচ্চা গিয়া কইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া তাই আল্লাহর বান্দেগানের জন্য কথার সঙ্গে বাক্যা আলোচনা করলাম রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ি যাওয়ার পরে 2 বার সালাম দিছেন সালামের কোনো জবাব নাই এক রাওয়ায়াত আনছেন 3 বার সালাম দিছেন কোনো জবাব নাই রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসেন দৌড় দিয়া গড় থেকে বারইছেন সাদ ইবনে উবাদা সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আবদে কয়েস বাহির হইয়া কইলা ও সাদ তুমি রাসূলুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না বলে তুমি থামো মাতিও না আমি কিতার লাগি সালামর জবাব দিছি না আমি পরে কইমো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি গড় তশরিফ আনক খে কইলা সাদ ইবনে উবাদা গড় তশরিফ আনার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে যে সালাম আপনি করছেন জবাব আমি দিছি আস্তে আস্তে বলে খেনে দিছি জানুননি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছেন আমি মনে করি আর আমার বাড়ির দুইবার রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আরেকটা রহমতের অপেক্ষা আমি করি আর সুবহানাল্লাহ বুঝাইছি এর লাগি ওই আয়াতের শেষে কইছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইহা তককে তুমি তানে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দাও আর যে কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি তান সালাম দাও মুসলমানের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকতগুলা নাজিল হয় এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিলে মোহাব্বত বাড়ে সালাম দিলে মন মালিন্যতা দূর হয় আর মুসলমানের ঘরের মধ্যে গিয়া সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইয়া থাকে এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম আর এক অন্যরে আমরা কি করতাম সালামের আদত করতাম রাসূলুল্লাহ গড় বসছেন ই কথা শুনিয়া সাদ ইবনে উবাদার গড় রাসূলুল্লাহ বসছেন আর ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া দিছেন কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলে কিসমিস তান সামান্য খাইয়া রইছে বাকি আরও কিসমিস বাকি সারা গড়র মানছে বাদে বাটিয়া খাইলাম আল্লাহর বন্দেগান এর লাগি দেখুন জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাহেব হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় নানি বর্তন আমরা বরকতান হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই একবার সারা তুই আগে দিয়ে যাগো ইতরা পিছিয়ে দিয়ে দাঁড়াই একবার সামনে সারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও রসুল্লাহ কিসমিস খাইয়া রইছে সবে বরকতান হিসাবে খাইলা তফসির ইবনে কসিরও আনছন এটা হদিস যেটা কইছি তফসির ইবনে কসির ও আয়াতের ব্যাখ্যা আনছন যার কারণে আমরা বড় বড় সাহাব হলে বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা খাই না না খাই দলিল পাইছি না বরকতান হিসাবে সারাই খাইলা খাইয়ালে সাদ ইবনে উবাদায় মেহমান নওয়াজি হল্লা এখন চাদর দিলা রসুল্লাহ ও যেন আমরা মেহমান হলাইলে কমল দিই না হ্যাঁ রসুল্লাহর এখন চাদর দিছন তাই উড়িছন বিছনাত বইছন বাদে রসুল্লাহ যাইতা গিয়া একটা সোয়ারি দিছন সোয়ারি কইতে কিন্তু দুই মত আনছন সেও কইছন গুড়া সেও কইছন উঠ গুড়ার মধ্যে উঠতে সময় আল্লাহর রসুল যেই সময় উঠি গেছন গিয়া গুড়াত আর হাত দে কয়েছে এইভাবে লাগামর মধ্যে দর্শন রসুল্লাহ কইলা কয়েস তুমিও গুড়ার উপরে উঠো আবদে কইসন ইয়া রসুল আল্লাহ আবদে কয়েসন জি না আমি সম্ভব নয় আপনার নিকটে বসতাম আল্লাহর রসুল এখন তুমি মনে করছো নিরে আবদে কস আমি গুড়ার উপরে ইয়া যাইতাম আর তুমি লাগামত দরি দরি আমার লইয়া যাইতাই ওলা মনে করছো নি আমি যাইম গিয়া তুমি যদি গুড়া উঠিবার হইলে উঠো নতুবা তুমি যাও গিয়া আমি একা গুড়া লইয়া যাইম সুবহানাল্লাহ ইনু কিতামাত পাইলাম নবীজির কাছে আদব পাইলাম সুবহানাল্লাহ নবীজির কাছে কত বড় একটা আদব পাইলাম না নবীজির দান সাহাবী আব্দে কসরে কইলা গুড়া তুমি উঠো উঠো নাতে তুমি যাও আমি একা যাইমো হয় উঠো নতুবা তুমি আমার কাছ থেকে যাও গিয়া তুমি যেন লাগাম ধরিয়া যাইতাই আর আমি তোমার উপরে হইয়া যাইতাম আমি ইলা নাই রে বাপ দেখস ই কথা শুনিয়া আপ দেখস আল্লাহর রসুলের কাছ থেকে বিদায় লইয়া গেছেন গিয়া এর লাগি আদব এমন এক জিনিস বাবা কোনোদিন শুনসলানি বলে আদবর এক দোকান মুম্বাই খুলে হয়েছে যাই ফাইসলানি আদবর দোকান বলে আদবর দোকান গুয়াহাটিত কোনো বাজারও আদব মিলে না কোনো জায়গাত আদব পাইতা নাই আদব আল্লাহর রসুলে ফরমান আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল গিয়া সোনার চান্দির তাকি আরও বেশি মূল্য দাম আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না সোনা কিনতে পাওয়া যায় সোনা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে সোনা অত মায়ার জিনিস তার তাকি আরও বেশি মূল্যবান আদব যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করনেওয়ালা যদি হন অতি জ্ঞানী একজন আলিম যদি হন আলিম সাহেব তাই টাইটেল পাস তারপরে দারুল ইফতা করছেন কিবা তো আল-আজহার বিশ্ববিদ্যালয় পাস করে আইসন যদি আলিমর কাছে যদি আদব থাকে না মাস্টারের কাছে আদব থাকে না যত বড় ধনী হোক না কেন যদি তার আদব যদি ঠিক থাকে না মানুষে জমিনও তানরে তেমন দাব দিত নাই কারণ ইয়া থাকছে মানুষে বেয়াদব কইব যত শিক্ষা হোক এই মানুষটা বেয়াদব যত ইলিম হোক যত মানুষ বেয়াদব যত ধনী হোক মানুষটা বেয়াদব এর লাগে আমরা গ্রামের মুরব্বী বাবা হক লেখন আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান কই নাই আদব এক জিনিস আদব হইল নবীজির জীবন আদর্শ আল্লাহর রসুলের সুন্নত মোতাবিক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদবওয়ালা বনি যাইব মানুষ দামি বনি যাইব সম্মানী বনি যাইব এর লাগে আমরার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতিতাম বাবা আমরা চলতেওয়ালা আদব মুরব্বী হল দেখলে এরার সঙ্গে ভালো ব্যবহার করতাম বর্তমানে মানামানির সিফত দেশ কমে গেছে গিয়া আগে এক সময় আসলো মুরব্বী হল দেখলে যুবকরা বা ছেলেরা দৌড়াইতা ডরাইতা শরম লাগতো এখন করে এমন এক সময় আইছে কিছু জায়গা সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই কিছু ছেলেরা আসন মুরব্বীরও সম্মান দিতরাও না কোনো আলিমরে সম্মান নাই মিয়া সাহেবরে সম্মানও নাই সম্মান কি জিনিস সে কিন্তু জীবনের মধ্যে বুঝের না বাইরে জানিয়া রাখবা আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না কোনোদিন আমি সম্মানী হইতে পারতাম না আগে আমি সম্মান করতে লাগবো যদি আমি সম্মানী হইতাম চাই
আমরা এক উস্তাদে ক্লাসে উঠিয়া কইছিল আদবওয়ালার লাগি 3 রাস্তা, মধ্যম আদবওয়ালার লাগি 2 রাস্তা, আর বেআদবর লাগি ধাক্কার ধাক্কা। কইলাম হুজুর কিলা? হইলা আদবওয়ালাম একজন অধিক থেকে আসতে আসন, আর অধিক থেকে আর একজন যাইতে আসন, হেন আদব আছে। শরম লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ শরম লাগের সম্মান করিয়া তেন সরিয়া যাইবা আর এক রাস্তায়। এই ন আদবওয়ালা তানরে দেখিয়া সম্মান করবা যাইবা আরেক রাস্তায়। দুইজন 2 রাস্তা মাঝে দিয়ে রয়ে গেছে গিয়া আরেক রাস্তা। ও আদবওয়ালার লাগি হইল গিয়া 3 রাস্তা। আর এক গুড়ো মোটামুটি আদব আছে, এই এক রাস্তায় যাইবা, এই এক রাস্তায় যাইবা। আর যারা অবিকুল বেয়াদব এরা কইবা হেন সরই না কেনে আমিও সরতাম নাই, হেন কইবা ইগু সরে না কেনে রে আমিও সরতাম নাই। ও দুইজন গসিয়া যাইবা, ফনায় ফনায় খাইব ধাক্কার ধাক্কা। এর লাগে কইসলা বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা, আসল ধাক্কা লাগে। বেয়াদবে দেওয়া আটিতে ভাও বা লাস্টে রাতে উঠতে যা আর কি বুঝাইছিল হিয়া আদব উদব বুধু হইত না। এর লাগে বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ রসুল আদব শিখাইয়া গেছেন। আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা, আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাঁটিয়া যাইতরাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না। আমরা ছায়া আছে না, আমরা রৌদ্রর ছায়া ধরে নানি, চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে খরইয়া। নবীজির ছায়া নাই, সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে হাঁটিয়া যাইতে আসেন, পিছন দিকে আবু বক্কর যাই না, সরি সরি যান। আবু বক্কর ডে প্রশ্ন করলা, লগর সাহাবীরা কইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না? অত সম্মান করো, আল্লাহর রসুলের সঙ্গে সব সময় থাকো, তবে পিছন দিকে না দিয়া না গিয়ে এক সাইডে তুমি এখানে চলিয়া যাও। আবু বক্করে কইলা রে আমি চাই না আমার নবী যে জায়গাত কদম রাখছন অত নগদ জলদি করি কিলাতান কদমের উপরে কদম রাখতাম। ও সম্মানার্থে আমি রসুল্লাহর কদমর জায়গাত কদম রাখতে চাই না। সুবহানাল্লাহ, কত আদব দেখাইছন। এর জন্য হজরতে আবু বক্করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান করছেন। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে 60টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 60টা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই। 1 নম্বর ইয়া থাকছে গিয়া কারেন্ট বিল। কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায়। সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না। প্রায় মানুষে অবহেলা করিয়া আমরা দেশের মানছে কারেন্ট জ্বালাইতরাম। জ্বালাই না কইছে সেও ফুক মারিও জ্বালাইতরা। ফুক মারিয়া জ্বালানি অবৈধ হারাম। সেও ফুক মারিয়া জ্বালাইয়া ফ্যানের তলে ঘুমাইতরাও, নমাজও পড়িতরা। বুঝাইছে আল্লাহকে আসতে এই হারামি তরিকায় কারেন্টটা জ্বালাই না। সরকারের হক আপনার উপরে দাবি আছে, সরকারের হক তলবি করডা আপনি এই সরকারের হক আপনি আদায় করতে লাগবো। সেও কন্যানি মামুর গাড়ি তুটি যাই, ট্রেন নিকান মামুর গাড়ি নিকান। হ্যাঁ, সরকার কোন দিন কোন মামু হইল আপনার, কোন দিন আপনার মার বাই হইলা, এটা আউরি মাত। বুঝাইছেন এর লাগি ইকানে উঠিলে টিকেটের পয়সা দিতে আপনি উচিত মূল্য দিয়া যাইতে আপনি আপনি হকর মধ্যে রয়ে গেল, আপনি তার হক আদায় করতে লাগ। আমরা সমাজ যে কোনো মানুষের 500 টাকা হাজিরা, 30 দিন কাজ করলে 15,000, 30 দিন কাজ হয় না। একবার নিম্ন স্তরে 20 দিন কাজ করেন, 22 দিন কাজ করেন, 10-12,000 টাকা আমরা ইনকাম হয়। আরও কম বলে 8 থেকে 10,000 টাকা ইনকাম হয়। যারা আছে দন দৌলত দুসরামাত নিম্ন স্তরের হইয়ার আমরা যারা আছি, ওরে আল্লাহর বন্দেগান মাত্র কারেন্ট বিলায় 500 টাকা 1 হাজিরার দাম, মাস 6 ঘন্টা ক্লিয়ার করি না। এর লাগে আমরা প্রায় বাড়িন তো দেখবে কারেন্টের বিল জমাইল বাদে গিয়া থানাত গিয়া খাতর হইয়ার ছুটো হইয়ার বেটার কাছে কাকতি মিনতি করে। আর বাইরে আমি অত সম্মানী হইয়া এখানে বারবার খালি মাথা নত করতাম, ও কারেন্টের বিলও আলে খালি আমরা গরিবী দেখাই। 2 নম্বর কিতাব গরিবী আনি জানেন। 2 নম্বর হইল গিয়া গরিবী দেখাই মসজিদর মুঠিও গুণ দিতে সময় ইগুন বকায়া জমে। আপনারা ইবা জমে উমিনি সিঙ্গারিবা তে তো দেখা যায় সকল বে আছে। আমি কারণ নয় ইটা তাল্লাই দিলে পাক্কা। বুঝতে সব দিকে আছে দেখা যায়। দুঃখ লাগে মাত্র 200 টাকা মাসও পড়ে মুঠি, ও মুঠি গুনতা আমরা দেই না। অত দুর্বলতা আমাদের মধ্যে খালি গরিবী দেখাই বাবা।
যেই এইভাবে পিছে ফড্ডা মসজিদর হাজরে করে ফেলাইতরা, মসজিদর ক্ষতি ফড্ডা বাইরে জানিয়া রাখ্য জমিনও খালি আমরা পিছে পড়িয়া। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কাবাগরের বড় তান খেদমত খসলা। রসুল্লাহর দাদায় কাবাগরের খাদিমি খসলা গতিকে আরব দেশে মক্কা নগরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব রে বড় মানুষে প্রশংসা কর্তা পরিচয় পাইদা। এর লাগে আল্লাহর গরের খাদিমি খরক্কা খেদমত খরক্কা, যাতে কোনোদিন মসজিদর আমি ক্ষতি করতাম না, কোনোদিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না, কোনোদিন মসজিদর কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না। বাটর যে গুণ সাদা ফরছে অগুনটা খেয়াল করিয়া দিতাম। যদি দেই না দরবার লাগাই মহল্লার মধ্যে, আমি সব তাকি বড় মসজিদর লাগি দুশ্মনী করলাম, ক্ষতি করলাম। আর যেন মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান জীবনে ধ্বংস হইম ক্ষতি হইম, জীবনে উন্নত হইতাম পারতাম নাই। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কাবা গরের এক অংশ। ও গরর লাগি যদি দিলি মায়া থাকে না, ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি, তে তো আর আমি একবারে ধ্বংস বরবাদ। আমি সব থাকি দুনিয়ার জমিনের নিম্নস্তরে গিয়ে আমি পৌঁছে গেলাম। ই গরর লাগি দিলি একটা মহব্বত টান থাকতো আপনারা, ইকানো কমই করতাম। 3 নম্বর হইল মসজিদর মিয়াসা বগলোর বেতন বাড়াইতে সময় মাত উঠি যায় ফয়লাও। হামসায়ার মানুষে কিছু জায়গা তখন মেসাব আমরা গাও ইখান গরিব, ও ফয়লাও খালি গরিব হইয়া আমরা খালি গরিবই ডাকিয়া আনিয়ার বাবা সারা মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম পারি, কোনো বাধা নাই। আর বৎসর মোটামুটি একটা বেতন বাড়াইয়া আমরা যাইতাম। ও আমরার মেসা বগলর বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবই দেখাই, আর কোনো কিচ্ছু আমরা গরিবই দেখাই না কই ওলা হয় নাই। ও প্রায় জায়গা হয়তো আপনারা কেন না বেতন দিতে আপনারা মাশাল্লাহ মসজিদর সুন্দর ডিজাইন সব তো হয়েছে। মেসা বগলর বেতন ইনো একজন না আলামত ঘর 2 জন আসেন ওলারাই 4 জন মাশাল্লাহ দিতরা। তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম, শুক্রিয়া ইনো 4 জন শুনি আমি খুশি হয়েছি। ভাই মুসলমান, এর লাগি 4 নম্বরে থাকছে গিয়া আমরা মহিলাগুলোর কি করতাম, মোহরের মধ্যে আমরা গরিবী দেখাই। মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত, এটার উপরে আমরা নির্ভরশীল। খালি আমরা সারা ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই, কোনোখানো আছে চান্দি হিসাবে খোলা থাকে। ও সারা আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম সুন্নতর উপরে একটা আমল করা বালা, খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ও সময় ভাগল হয়ে যাই। আর চাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে, বম মাড্ডা এগো বেসুন্নতি কাম জানি করতে। হ্যাঁ ইবা খালি সুন্নত ও সুন্নতি ওগু দা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেঠিন ঠোকা ই মোর ইগু দিয়ে বেটিন টোকা বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মোর অগু দিয়া সারা শিকার লাগাই অগুদি সুন্নত কইয়া পাকড়িলে। আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না বুঝাইছি। এখন আলিমে মাতার লগে লগে মেসাবে তুমি কিতাব উদইবা নবীর এক সুন্নতর উপরে রেবা আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমার কে কইম এগু সুন্নতে রসুল কিতা মাতিলা মেসাবে দেখাই মেসাব খাদাও বুঝাইছে। আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই। আমরা অগুত খালি সুন্নত আর বিয়ার দিন দেখা বেসুন্নত আছে নাই দেখছেন নাই বিয়ার দিন বেসুন্নতি খামাস কইবা কিলা গেট ধরা যাইস গেট ধরা কোনো বাধা নাই। ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যেটা যেন ডিমান্ড যেগু করা ওগু জিকাইন যায় না আরও আলিমগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাওয়াইতা ডং কড্ডা হঠত তুল্লা স্প্রে মাড্ডা আতর মাগাইতা খুশবু নবীর সুন্নত মিষ্টি খাওয়াইতা মিঠাই ইনু লইয়ান 2টা এগু বনি জামাই আর এগু জামাই লাগি ও 2টা তে বনি জামাই এগু খাই লিলা আর নয়া জামাইয়ের এগু দেখাই আনে মুখু আড়াই দিলে বুঝাইছে। ও বিকি খালি চলে আর বুঝাইছে ও তা ঘর যায় আর ফই সই দিয়া টুকা টাকা দিয়ার জোয়ান ফুড়িন নিয়া বুঝছেন নারি আর ফটো তুলতে এক গুড়ো আর লগর এক গুড়ো মুরব্বী আপনারা যান কি এর অর্থ তিনটাই যাও আমরা লড়াই আছে আবু বুঝাইছেন। ও যেন উপযুক্ত মেয়েরা দিতরা গুণাগার হইতরা গার্জেন টকল গুণাগার হইতরা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায় দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা ও গেইটও জিনিসটা আমরা
দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটো যেন দেই অগু আমরা কন্ট্রোল করতাম, বন্ধ করতাম, বিলকুল বন্ধ করতাম। মিঠা জিনিস খাওয়াই তা সুন্নত তো খাওয়া কোয়া আর তো ফই ফাই চলে না, হঠাৎ ফই চলে না। একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম, বুঝতে এগিয়ে সালাম দিছি, এগিয়ে আমরা উঠিয়া কয়া সালাম আলাইকুম ভাই সাহ, আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে, আমরা আটকাই দিছে না। ও বরযাত্রী শেষ ডাকটা। আর ও এক মানুষ আসলো, আল্লাহ আবু হায়াতে রাখছে, বেটায় উঠিয়া কইছে, জবাব দিলাইছে, কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহ, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। ছাড়ো সুতা কাটো বহুত দেবই গেছি। ও যেন যেটা আরম্ভ এক। 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়া হইল গিয়ে সুন্নত। ই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত। চেয়ার টেবিলে খাওয়া, খাওয়া যাইজ আছে না যাইজ নাই, খাওয়া যাইজ আছে, খাইতা খাকুয়া। কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম ফরসন খায়, কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম। সারা আর ভাত জুতা রয়, কারণ জুতা খুললে মোজা বরি যাইব, গতিকে জুতা খোলা নাই। বুঝাইছে চলেন না, তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা অনত আরেক সুন্নতর খিলাফ। গেইটও ইনো উল্টা ফাল্টা, এরপরে বমও হেরে হেরে আছে, বুঝাইছেন। এরপরে স্প্রেও আছে, নানান জাত রং ডং তামাশা, যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে, এটা আমরা না। এটা মুসলমানের বিয়াত ইটা নাই, মুসলমানের বিয়াত ইটা না, এটা অন্য জাতিরা যেটা করে ওটা দেখা দেখি আমরা কিছু নিয়ে হাসরাইছি, বুঝাইছেন। যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মজলিসদারি, এদিন মাথার তকি থাকতো সুন্নত, 50% তকি নাই, ও আর সুন্নত রইল নকন চাই। হ্যাঁ, এরপরে খাওয়াত বই একগুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি, বুঝাইছি। খাওয়াত বইয়া খালি বেল্ট গাঢ় ডিলা দিতরা খানি হইতো গরম, বুঝাইছি। আর এরপরে ওইগু সুন্নতির তরিকা খাওয়াও নাই। আচ্ছা যাও, এটার লাগে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা, আমরা সুন্নতি মোর কইটার উপরে আমরা বেশিরভাগ আমরার দেশের মানুষ, বিশেষ করিয়া জানি না অন্য দেশ কীরকম, ভারতের মানুষ হলাম, আল্লাহর বন্দেগান মহিলাগুলোরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক। আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতাই গেলে মোহর ক্ষমা নিতে আমরা কখনো যাইতাম না। মেয়ে যত সময় দাবি ছাড়ছে না, আমরা মোর ছাড়াই যাইতাম না। দয়া করিয়া ই জিম্মাখান আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না। মেয়ে যদি কয় কিছু ছাড়ি দে, দাবি ছাড়ি দে, ঠিক আছে, আমরা মহিলার যাতাইয়া মরি গুণ আমরা কমাইতাম না। আর মূলত আমরা মোর খালি আমরা কম দিয়ার ও 4টা জিনিসও বাবা আমরা বেশিরভাগ জমিনে গরিবী দেখাই। এর লাগে ও গরিবীর কারণে আমরা ইসলামক গরিবী আইয়া আসছে, আমরার খালি ক্ষতি হর, আমরার খালি অবনতি হর, আমরা উন্নত হইতাম পারি আর না।